বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় আদিবাসী মারমা সম্প্রদায়ের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষ আন্দোলনে নামলে তাদের উপর গুলি চালায় বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে। 4 জন আদিবাসী নিহত এবং প্রায় 40 জন গুলিবিদ্ধ হয়েছেন এই ঘটনায়। যদিও এখনো পর্যন্ত গুলি চালানোর দায় স্বীকার করেনি সেনা বা অন্য কোনো নিরাপত্তা বাহিনী। গত 23 সেপ্টেম্বর গুইমারা এলাকায় ওই কিশোরীকে গণধর্ষণের ঘটনায় বিচার না হওয়ায় ছড়িয়ে পড়েছে ক্ষোভ। 28 সেপ্টেম্বর বিক্ষোভ চলাকালে সেনাবাহিনীর গুলি চালানোর পর থেকেই গোটা পার্বত্য চট্টগ্রামে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান ও দমন নীতি নিয়ে ক্ষোভ বেড়েই চলেছে স্থানীয়দের মধ্যে। এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো স্বাধীন তদন্তের ঘোষণা আসেনি এখনো পর্যন্ত। অন্যদিকে এই ঘটনার বিরুদ্ধে সরব হয়ে উঠেছে বাংলাদেশের বিশিষ্ট নাগরিক ও মানবাধিকার সংগঠনগুলির পাশাপাশি আন্তর্জাতিক গোষ্ঠী। সেনাবাহিনীর এই ধরনের দমন পীড়নের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে ত্রিপুরার হিউম্যানিটি প্রোটেকশন ফোরাম এর মতো মানবাধিকার সংগঠনগুলিও। যেহেতু বাংলাদেশ ইসরায়েল নয়, সেহেতু পার্বত্য চট্টগ্রামে ইসরায়েল যে ধরনের মানবাধিকার লঙ্ঘন করে, সে ধরনের মানবাধিকার লঙ্ঘন করলে বাংলাদেশ ইসরায়েলের মতো ইম্পিউনিটি নিয়ে কাজ করতে পারবে না। যত সব ডোনর এজেন্সি, যত সব ডিপ্লোম্যাটিক কমিউনিটি, যাদের সাহায্যে বর্তমানে ইউনূস সরকার টিকে আছে, যদি আদিবাসীদের মেয়েদের বারংবার এই ধরনের ধর্ষণ হয়, গণধর্ষণ হয়, আমরা যদি এক একটা কেস তুলে ধরতে পারি এবং দেখাতে পারি কি বাংলাদেশ সরকারের সেনাবাহিনীরা পার্বত্য চট্টগ্রামে একটি ছোট মেয়ের গণধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে দিচ্ছে না, আমি এটা নিঃসন্দেহে বলতে পারি আমার গত 35 বছরের এক্সপেরিয়েন্স থেকে কি ডিপ্লোম্যাটিক কমিউনিটি এক একটা দেশ আমাদের সপক্ষে দাঁড়িয়ে উঠবে। কারণ ধর্ষণ এমন একটা অপরাধ কি আপনি সেটাকে কোনো অবস্থাতেই ডিফেন্ড করতে পারবেন না। তবু আমরা বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি, পার্বত্য চট্টগ্রামে স্পেশালি খাগড়াছড়িতে যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দর্শকদের ডিফেন্ড করা হচ্ছে, দর্শকদের রেস্কিউ করা হচ্ছে, আর যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে ওদের বিরুদ্ধে আইন ব্যবস্থা না নিয়ে ওদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। তো আমি শুধু এটা বলতে চাই, আমরা মানবাধিকার নিয়ে কাজ করি। উল্লেখ করা যেতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গত 1 বছরে বাংলাদেশে 637টি গণপিটুনির ঘটনা ঘটেছে। 878 জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে হয়েছে 2485টি নির্যাতনের ঘটনা বলে রিপোর্ট পেশ করা হয়েছে জেনেভায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সম্মেলনে। Eradicate corruption, etc. So all the commissions which they have conducted for reforms, I mean, they have lost their validity. Nobody has any idea, and somewhere they are leading the country towards something called July Declaration, which they themselves. এই ধরনের ঘটনায় শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার সংকট নয়, বরং বাংলাদেশের সামগ্রিক নাগরিক স্বাধীনতার অবস্থাকেও নতুন করে দাঁড় করিয়েছে প্রশ্নের মুখে। এই ঘটনা শুধুমাত্র বাংলাদেশের আভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতিকে নয়, গোটা উপমহাদেশের স্থিতিশীলতা ও সংখ্যালঘু সুরক্ষার প্রশ্নেও নতুন করে উদ্বেগ তৈরি করেছে, প্রতিক্রিয়ায় জানিয়েছে নতুন দিল্লি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।